সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, ইন এ অ্যাঙ্গেল এ বি সি দ্য সাইড এ বি অ্যান্ড এ সি আর এক্সটেন্ডেড টু পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি. The bisect of angle PBC and angle QCB intersect at a point R. If angle R equal to 66 degree, then the measure of angle A. মানেটা কি? ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি কে এক্সটেন্ড করা হলো, বাড়ানো হলো, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, টু পি অ্যান্ড কিউ, পি এবং কিউ বিন্দুতে পর্যন্ত বাড়ানো হলো। তারপর অ্যাঙ্গেল পিবিসি আর অ্যাঙ্গেল কিউসিবি এই দুটোকে ইন্টারসেক্ট করছে, মানে এই দুটোকে প্রথমে বাইসেক্ট করলাম, বাইসেক্ট করার পর যেখানে ইন্টারসেক্ট করছে তার নামটা দিচ্ছে আর, এবং আর কোণের মান 66 ডিগ্রি। দেখো, এরকম মুখে বললে কিছু বোঝা যায় না, চলো একটু ড্রয়িং করি। প্রথমে আমি কি করব, এবিসি ত্রিভুজ অঙ্কন করব। এই এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি আর এসি। এ বি বাহুকে একটু এক্সটেন্ড করলাম আর এসি বাহুকেও এক্সটেন্ড করলাম। এবারে এ বি বাহুকে কত দূর পর্যন্ত এক্সটেন্ড করেছি দেখো, কোশ্চেনে কি আছে, এ বি বাহুকে পি বিন্দু পর্যন্ত আর এসি বাহুকে কিউ বিন্দু পর্যন্ত এক্সটেন্ড করলাম। তারপর কি বলেছে দেখো, অ্যাঙ্গেল দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল পিবিসি, মানে এই যে পিবিসি এর বাইসেক্টর, এই সাপোজ মনে করছি এটা বাইসেক্টর। ওকে, আবার কিউসিবি এর বাইসেক্টর এটা দুজনে মিলছে কোথায়, আর বিন্দুতে। আর এই কোণটার ভ্যালু 66 ডিগ্রি। এবার আমাকে বলতে হবে কোনটা, এই কোণটার ভ্যালু বলতে হবে। ওকে, বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে দুটো কথা আলোচনা করব। এই যে বি আর, এটা বাইসেক্ট করছে এই পুরোটার এই কোণটাকে, তাই না? হ্যাঁ, ঠিক। তার মানে একটা কথা বলো, এখানটা যদি আমি আলফা বলি, এখানটা কি বলবো, অবশ্যই আলফা বলবো। হ্যাঁ, ঠিক। আবার একটা কথা বলো, এই যে পুরো কোণটা কিউসিবি, এটাকে বাইসেক্ট করছে সিআর, তার মানে এখানটাকে যদি আমি বিটা বলি, এখানটাকে কি বলবো, বিটা বলবো কি বলবো না? হ্যাঁ, ঠিক। এবার তোমরা নিজেরা একটা কথা বলো, বি সি আর কি বেনে গেছে, একটা ত্রিভুজ বেনে গেছে। কি, বি সি আর ত্রিভুজ বেনে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক। এবারে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা মানে আলফা, এই কোণটা মানে প্লাস বিটা, প্লাস এই কোণটা মানে 66 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি হবে। হ্যাঁ, ঠিক। এবারে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি। 180 থেকে 66 বিয়োগ করলে 6 কয় 10, 4 দিতে, 6 একে 7, 7 কয় 8, 1 দিতে, তাহলে 114 ডিগ্রি পেলাম আলফা প্লাস বিটার মান। আশা করি এখানটা প্রত্যেকের কি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। চলো, এরপর আমাকে একটা গল্প করতে হবে। কি গল্প? এখানটার মানটা আর এখানটার মানটা একটু জানতে হবে। হ্যাঁ, ঠিক, জানবো, কোনো অসুবিধা নেই, কিন্তু জানবো কি করে? দেখো, জানতে গেলে একটা ছোট্ট ট্রিক্স কাজে লাগাবো। কি কাজে লাগাবো? এই একটা রেখা, তাই তো? হ্যাঁ, এই একটা রেখা, রেখাটা পুরোটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। হ্যাঁ, ঠিক, 180 ডিগ্রি। এবার আমি যদি বলি যে এই এখান থেকে এখান পর্যন্তর মানটা যদি 2 আলফা হয়, তাহলে এখানটা কতটা হবে? তোমরা চোখ কান বন্ধ করি বলতে পারবে যে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা, তাই না? রেখাটা তো পুরোটা 180, এখানটা বাদ গেলে 180 মাইনাস 2 আলফা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক।
তার মানে এই যে কোণটা পেলাম, এই কোণটার মান কত পেলাম, এই এ থেকে পি পর্যন্ত, সাপোজ এটাকে আমি এ পি বলছি, এখানটা কাট করে এখানে করছি, ঠিক আছে। দেখো এখানটা আলফা, এখানটা আলফা, তার মানে এখানটা 2 আলফা, এই পুরোটা 2 আলফা। তাহলে 180 থেকে 2 আলফা বিয়োগ করলেই এখানটা পেয়ে যাব। তার মানে এই যে কোণটা, এই কোণটার মানটা আমি এখানে লিখছি 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। সেম একইভাবে এখানটার মান কত হবে, এখানে লিখব 180 ডিগ্রি মাইনাস 2 বিটা। এখানটা কি বুঝতে কারো অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে কারো অসুবিধা নেই। এবার একটা কথা বলো, এখানটা দেখাচ্ছি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত ডিগ্রি জানি, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। এবার এই অ্যাঙ্গেল এটা এখানে থাকলো, প্লাস অ্যাঙ্গেল বি বলতে আমি এখানটা বোঝাচ্ছি, ঠিক আছে। আর এখানটার মান কত, এই দেখো এখানে পেয়েছি 180 ডিগ্রি মাইনাস 2 আলফা, লিখবো? হ্যাঁ লিখবো, 180 ডিগ্রি মাইনাস 2 আলফা। অ্যাঙ্গেল সি বলতে এখানটা বুঝিয়েছি, এখানটার মান কত, 180 ডিগ্রি মাইনাস 2 বিটা, তাহলে লিখবো এখানে হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস 2 বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, সমানের ডান দিকে যেমন ছিল রেখে দিলাম। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এই অ্যাঙ্গেল এটা থাকলো, এই 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি কত হলো, 360 ডিগ্রি। সো দেখো এই 180 ডিগ্রি আর এই 100 ডিগ্রি অপোজিট দিকে গেলে 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি হবে। হ্যাঁ ঠিক হবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে কি আছে, মাইনাস 2 আলফা, এখানে মাইনাস 2 বিটা, তাহলে মাইনাস 2 কমন নিলে কি পাবো, আলফা প্লাস বিটা, তাই না? হ্যাঁ ঠিক। এবার দেখো মাইনাস অ্যাঙ্গেল এটা থাকলো, মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটার মান কত, দেখো প্রথমেই বের করে রেখেছি 114 ডিগ্রি, এই 114 ডিগ্রি লিখলাম। 180 থেকে মাইনাস 360 ডিগ্রি কত হবে, মাইনাস 180 ডিগ্রি। বলো এখানটাকে আমি বুঝাতে পারলাম? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু মাইনাস 180 ডিগ্রি যেমন আছে থাকলো, হ্যাঁ এটা মাইনাস 2 ইন্টু 114 ডিগ্রি আছে, অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 114কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে, 200 কত 28 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো 228 ডিগ্রিটা প্লাস আছে আর 180 ডিগ্রিটা মাইনাসে, কে বড় আছে সেটা প্লাস, প্লাস লিখে দিলাম। এবারে বিয়োগ করব, 8 হবে আর 8 করে 12 আর 9 10 11 12 4 হবে, তাহলে প্লাস 48 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ এর মান কত পেলাম, 48 ডিগ্রি। সো ডিয়ার স্টুডেন্ট, চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য, জানি না কত সহজভাবে বোঝাতে পারলাম। আশা করি তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, দেখো একটা সত্যি কথা যে আমি সব জানতাম নয়, কিন্তু এটাও শিওর চেষ্টা করি তোমাদেরকে প্রতিটা জিনিস সহজভাবে, বাস্তব জ্ঞান যেটা তোমাদের রয়েছে অলরেডি সেটা ইউজ করে বোঝানো, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাও। এই অঙ্কটাই কিন্তু এক লাইনে করা যেত, হ্যাঁ করা যেত, কিন্তু আমি এইভাবে করলাম কেন, একটু বড় হলো, এখানটা ক্যালকুলেশন করতে হলো, তার কারণ একটাই, যাতে তোমরা ছোট ছোট ফর্মুলা যেগুলো তোমরা জানো, নতুন করে শিখতে হবে না, সেগুলোকে দিয়ে কাজে লাগিয়ে অঙ্কটা করার চেষ্টা করলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে তো কী করতে হবে, কমেন্টে জানাতে হবে। আর দেখা করবো তোমার সাথে কমেন্ট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।